হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অলিভিয়া ভট্টাচার্য। আমি চলে যাচ্ছি আজকে গঙ্গাসাগরে। যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানো আমি কলকাতা থেকে গঙ্গাসাগর যাচ্ছি ক্রুজে। এই ব্লগটায় রয়েছে গঙ্গাসাগর এবং কপিলমুনি দর্শন। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আঁধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, हमें तो उस पार लेके जाना माझे रे। 9:30 ছেড়েছে, মানে ছাড়ার টাইম একদম পারফেক্ট। 9টায় বোর্ডিং, 9:30 ডট ছেড়েছে, কিন্তু 11টায় কিন্তু পৌঁছায়নি। আমরা পৌঁছালাম হচ্ছে পরে, মানে 11:30টায় পৌঁছে গেছি। আর নামাতে নামাতে মানে ঘাটের এত জ্যাম ছিল, সব লঞ্চ ফেরি সব এসে এক জায়গায় হচ্ছিল, তো ঘাটে জায়গাই পাচ্ছিল না যে দাঁড় করাবে। তো এখন নামালো পুরো ডট 11:15। এটা হচ্ছে গঙ্গাসাগর ঘাট। এখান থেকে আমাদের টোটো, ভ্যান বা অটো কিছু, মানে সরি ভ্যান না, মানে গাড়ি, টোটো বা গাড়ি কিছু থাকবে, যেটা 50 টাকা পার হেড নেবে। আর এখান থেকে পুরো ডাইরেক্ট কপিলমুনি আশ্রম নিয়ে যাবে। ওখানেই কাছাকাছি আমরা হোটেল দেখবো। যে এখান থেকে হচ্ছে বাস ডাইরেক্ট ছাড়ে, 40 টাকা করে টিকিট। আর এখানে প্রাইভেট গাড়ি আছে, টোটো আছে, না 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 না, ওখানে হচ্ছে ম্যাজিক গাড়ি। গঙ্গাসাগরে কিন্তু রাস্তাঘাট একদম ওয়েল ডেভেলপড, মানে গাড়িতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমরা লাস্টে গাড়িই করে নিয়েছিলাম ঘাট থেকে কপিলমুনি আশ্রম। জাস্ট এসে পৌঁছেছি কপিলমুনি আশ্রমের কাছে। এখানে একটা স্বর্গ আশ্রম বলে আছে, যেটা ইউটিউবে দেখেছি। দেখা যাক রুম পাই কিনা, বিকজ এটার বুকিং অ্যাকচুয়ালি অনলাইন করতে হয় বড় বাজার থেকে। এখানে কারেন্ট নেই, আধার কার্ড কম্পালসারি, আধার কার্ডে জেরক্স লাগবে সব জায়গায়, কিন্তু কারেন্ট নেই। তুমি যদি আধার কার্ড আনো তাও তুমি পারবে না থাকতে অ্যাকচুয়ালি। যাই হোক, আমরা অনেকগুলো দেখলাম হোটেল। স্বর্গ আশ্রম দেখলাম, ভারত সেবা আশ্রম দেখলাম। স্বর্গ আশ্রমে যদি আমরা কলকাতার যে বড় বাজারে অফিস আছে ওখান থেকে যদি বুকিং করে আসতাম তাহলে সব থেকে বেস্ট হতো, কিন্তু সেটা তো আর করা হয়নি, কারণ এটা খুব অল্প করে প্ল্যানিং হয়েছে। যাই হোক, এখন কপিলমুনি আশ্রমে এসছি আমরা। তো মানে এখানে আসতে হলে আধার কার্ডের জেরক্স নিয়ে আসতে হবে প্রত্যেকটা লোকে, না হলে আসা যাবে না। আর অ্যাকচুয়ালি এখানে হোটেল খুব লিমিটেড, সব লিমিটেড। কপিলমুনি আশ্রম দেখবো, যেটা ব্যাপারে আমি বলছি আস্তে আস্তে। কপিলমুনি আশ্রম কত পুরনো তা নিয়ে মতবিরোধ আছে। মহাভারতে বনপর্বেও কিন্তু কপিলমুনি আশ্রমের উল্লেখ করা আছে। লোককাহিনী অনুযায়ী কপিলমুনি যখন সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় তখনই তার ভক্তের সমাগম এখানে বাড়তে থাকে। প্রত্যেক বছর মেলার সময় এখানে আসে দূর দূর থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী। এই যে মেলার কাজটা শুরু হয়ে গেছে, কিন্তু এই মেলার কাজ শুরু হয়েছে বলেই এখানে আমার সব পকেটে। গঙ্গা নদী এবং বঙ্গোপসাগর মানে বে অফ বেঙ্গলের মিলন কেন্দ্রকেই বলা হয় গঙ্গাসাগর। মানে দুদিকে মেলা হচ্ছে, মানে দুদিকে দেখো মেলা, মানে প্রচুর বড় মাঠ, শুধু মাঠ, আর চারিদিকে বাঁশ পড়ে গেছে। মেলাটা মানে ম্যাসিভ। গঙ্গাসাগরে মেলা দেখতে আসে মানুষ, মেলা না দেখলে কিছু লাভ নেই। আর সেই মেলা ছাড়া আমাকে নিয়ে এসছে 17-18 দিন বাদে মেলায়, মানে এমনি লোক মাঠে থেকে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু 17-18 দিন বাদে মেলাটা হবে, তার জন্য এখন পুরো ইলেকট্রিসিটি বন্ধ। বিকেলে বলছে চালাবে, যাই না কি করবে। তো যাই হোক, মানে খুব ডিফিকাল্ট জায়গাটা আসা, কিন্তু যেহেতু ওয়েদারটা ভালো তাই অতটা কষ্ট হচ্ছে না। এখন আমরা গঙ্গার দিকে যাচ্ছি। মাঠ বাঁশ পড়ে গেছে দুদিকে, আর গঙ্গা ওইদিকে হচ্ছে, গঙ্গা ওইদিকে যাচ্ছি আমরা। দেখো, দেখতে পাচ্ছি মানে ম্যাসিভ, মেলাটা ম্যাসিভ, দেখেছো? হ্যাঁ, মানে সমুদ্রে তো এরকমই হবে,
সমুদ্রটা আর কি মানে বাঁধায়নি, ঘাটটা বাঁধা তো নেই। মেলা এখনো শুরু হতে 17-18 দিন বাকি, কিন্তু ভক্তের ভিড়ে কিন্তু গঙ্গাসাগর ভরে গেছে। এখানে হচ্ছে মানে সবাই স্নান করছে, তো বেশি ভিডিও করা যাচ্ছে। এটা হচ্ছে মানে গঙ্গা বে অফ বেঙ্গল যেখানে মিল হয়েছে, তাই জন্য গঙ্গাসাগর মানে নদী আর সমুদ্রের মিল। কপিলমুনি আশ্রম থেকে ঠিক মানে পাশেই একটা ফুড কোর্টের মতো আছে, ওটা অ্যাকচুয়ালি ফুড কোর্ট, ওটা অ্যাকচুয়ালি ফুড কোর্ট না, বাট এখানে মানে সব মিল পাওয়া যায়। তো ওখানে আমি তো চিকেন মিল খাবো আর মা বাবা সবজি ভাত খাবো। আমরা গঙ্গায় স্নান মানে গঙ্গাটা দেখে আর কি, গঙ্গাসাগর যেটা ওটা দেখে এখানে খেতে এলাম। সিনেম্যাটিক করে নিলাম যাতে ব্যাকগ্রাউন্ডে লোক না আসে। ওয়েদারটা খুব ভালো, যার জন্য ভালো লাগছে, মানে যার জন্য এখনো টায়ার্ড লাগছে না, আর মুখটাও মানে ফ্রেশ লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করিও। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।